फकत इतना सबब है इनकादी बज में महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। আম্মা জান আয়েশা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারে খুব অভাব, পরিবারে খুব অভাব। কি করছে জানেন? 2-3 দিন পর্যন্ত পরিবারে রান্না বান্না হয় না। হযরত সাইয়েদনা মাওলা আলীকে ডেকে বললেন, আলী আমার এই চাদরটা, পুরান এই চাদরটা নিয়ে যান, মদিনায় তো এবার বাজারে বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে আসেন। এটা হয়তো 8 আনা 1 দিরহাম এরকম বেচা যাবে আর কি। পুরান চাদর তো। আমি খুব সংক্ষেপ করে বলছি। হযরত সাইয়েদনা মাওলা আলী যখন এই চাদরটা বাজারে নিয়ে গেলেন, অবশ্যই হযরত মাওলা আলী একটা মহিলার চাদর যদি বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য, এটা কার হতে পারে? এটা কার হতে পারে? অবশ্যই আম্মাদান ফাতেমাতুজ জোহরা। সেটা বুঝতে কি মুসলমানেরা, সাহাবায়ে কেরাম, সমসাময়িক কালের মুসলমানেরা বুঝতে কি এটা ভুল হবে? ভুল হবে না। যারা হাজিরিন, হযরত মাওলা আলী এই চাদরটা নিয়ে বাজারে গেলেন, মদিনায় তো এবার বাজারে। এক সাহাবী বলে, আলী এই চাদরটা আমাকে দাও, আমি তোমাকে 1 দিরহাম দেব। আরেকজন বলে, আলী আমাকে দাও, আমি তোমাকে 2 দিরহাম দেব। এটা নিয়ে প্রতিযোগিতা বলেছেন, কারণ এটা আম্মাদান মা ফাতিমার ওর নাম চাদর মানে সাইয়্যিদাতুন নিসাই ফি আহলিল জান্নাহ। এটা মোবারক, বরকতময়। এটা আমার ঘরে থাকলে বরকত হবে, আমার ঘরে থাকলে অনেক মোবারক হবে। আমি বিপদ বালা মুসিবত থেকে অনেক মুক্তি পাবো। সাহাবায়ে কেরাম দেখেন ওসিলাকে কিভাবে মেনে নিয়েছেন। এটা একটা ওসিলা। এই পুরাতন শালটা উঠতে দাম উঠতে 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। এরপর আর কেউ উঠে না। হযরত আলী বলে, যে 6 দিরহাম দেবে তাকে আমি শালটা দেবো। সুবহানাল্লাহ। 6 দিরহাম নিয়ে কিনা হলো। হযরত সাইয়েদনা মাওলা আলী বলছেন, টাকা তো অনেক পেয়েছি, এটা তো এত টাকার মাল জিনিস নয়, ফাতেমার পরামর্শ নিয়ে বাজার করব। এই টাকাগুলো নিয়ে উনি বাড়ির দিকে রওনা হয়েছেন। আস্তে আস্তে প্রতিমধ্যে এক ভিক্ষুক, অনেক দিন যাবৎ খানা পিনা খাই নাই, এক ভিক্ষুক অত্যন্ত কঙ্কালসার হযরত আলীকে বলে, আলী কিছু থাকলে আমাকে দাও, আমি খাচ্ছি না আজকে দিকে বহুদিন হচ্ছে। হযরত আলী তা ওই ভিক্ষুকটাকে দেখে তার মধ্যে একটা চিন্তা চলে আসলো। হযরত আলী বলে, আমার পরিবার আমরা 3 দিন খাচ্ছি না, কিন্তু এই মানুষটা হয়তো আমার চেয়ে আরো বেশি ক্ষুধার্ত, আরো ক্ষুধার্ত। 6 টাকা দয়া হলো, 6 দিরহাম সবগুলো ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে এত বিমূঢ় হয়ে গেছে, উনি ওনার পরিবারের জন্য কি রাখবে সেটা চিন্তা আসে নাই। এ মানুষটা আমার চেয়ে বেশি ক্ষুধার্ত, বেশি অভাবী, তাকে 6 দিরহাম দিয়ে দিলেন। 6 দিরহাম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক ঘোষণা করেছেন। যারা হাজির এই দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে আবার রওনা দিয়েছেন। বাকি প্রতিমধ্যে এক বৃদ্ধ লোক সুন্দর সুঠাম দেহের মোটা ছোটা একটা ওঁট নিয়ে বাজারের দিকে যাচ্ছে টেনে টেনে। ওই বৃদ্ধ লোকটা হযরত আলীকে বলে, আলী তুমি কি এই ওঁটটা কিনবে নি? অথবা আমি কিভাবে কিনবো, আমার তো কোনো টাকা পয়সা নেই। বললে, আলী তোমাকে বাকি দেব, আমি এখানে দাঁড়াবো, তুমি এটা বিক্রি করে এনে আমাকে টাকা দিও। হযরত আলী বলে, তাহলে কত টাকা দিবেন? বলে, 100 দিরহাম দিও। হযরত আলী বলে, আলহামদুলিল্লাহ, 100 দিরহাম মানে এটা খুব সস্তা, দেন আমাকে দেন। হযরত আলী ওই ওটের লাগাম ধরলেন, আবার বাজারের দিকে রওনা দিয়েছেন। এই ওটটা বিক্রি করে এনে আমরা তোরা উত্তর দিয়া গরু আসতে আমি কিনি হযরত সাইয়েদনা মাওলা আলী। তাহলে যারা গরুর ব্যবসা করেন, পশুর ব্যবসা করেন, মন ছোট করার দরকার নাই। এই ব্যবসা কে করেছেন? হযরত আলী করেছেন। কে করেছেন? মাইক চালু করে দেন। হযরত আলী করেছেন। প্যারা হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উঠা নিয়ে
বাজারের দিকে, মদিনায় তৈবার বাজারের দিকে রওনা হয়েছেন। হতে হতে কতটুকু যেতে যেতে আরেকজন যুবক হৃষ্টপৃষ্ট একদম খুব সুন্দর মনে হয় যেন কোটিপতি, সে হযরত আলীর সামনে এসে বলে, আলী আপনি কি উটটা বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। বললাম আমি কিনতে চাই, কত দিয়ে দিবেন? আলী বলেন, এই উটটা আমি কিনে নিয়েছি 100 দিরহাম দিয়ে, আর আপনি কত দিবেন বলেন? ওই লোকটা বলে, আলী আমি এইটা 160 দিরহাম দিয়ে কিনে নেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 160 দিরহাম দিয়ে কিনে নিলেন। আলী বলতেন, চমৎকার কথা, আমাকে আর বাজারে যাওয়ার দরকার নাই, দেন 160 দিরহাম দেন। নিল, তাকে গছিয়ে দিলেন। এরপরে উনি ওই 160 দিরহাম নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়েছেন। আস্তে আস্তে প্রতিমধ্যে বৃদ্ধ লোকের দেখা হলো, তাকে 100 দিরহাম বকেয়া দিয়ে দিলেন। আর 60 দিরহাম আছে না, 60 দিরহাম নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা ফাতেমাতুজ জোহরার সামনে 60 দিরহাম রাখলেন। ফাতেমা তার আশ্চর্য, আলী কি করলেন আপনি? এটা কি হলো? ছোট্ট একটা পুরাতন চাদর নিয়ে গেছেন, এই চাদর বিক্রি করে 60 দিরহাম কিভাবে আপনি আনলেন? আলী বলে, ফাতেমা তুমি বিচলিত হইও না, আমি আল্লাহর সাথে, মহান রবের সাথে ব্যবসা করেছি। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমার ব্যবসার ধরনটা কেমন ছিল? কিসের ব্যবসা সেটা? কিসের ব্যবসা করছো? তখন আলী পুরা ঘটনাটা বললেন। হযরত মা ফাতেমা খুশি হয়ে গেলেন। হযরত স্বামী স্ত্রী দুজনেই শাশুড় বাড়িতে চলে গেলেন। আমার প্রিয় নবী সরকারে দু জাহান সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়ার দরবারে, কারণ সাহাবায়ে কেরাম কোনো দ্বিধা বিভক্তিতে পড়লে, সমস্যায় পড়লে, টেনশনে পড়লে, যে কোনো একটা ঝামেলা আমার নবীর দরবারে গেলে একদম মিটমা। পেয়ারা নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আলী এই ব্যবসা করেছেন এইভাবে। আমার নবী মুস্কি হাসে বলেন, ওই যে বৃদ্ধ লোকটি প্রথম উট বিক্রি করেছেন উনি হলেন সাইয়েদনা জিবরিল আমিন, আর যিনি কিনে নিয়েছেন উনি হলেন হযরত সাইয়েদনা মিকাইল আলাইহিস সালাম। আর আল্লাহ এই কাজটা কেন করলেন? আর যেই উটটা বিক্রি করেছেন ওই উটটা হচ্ছে মা ফাতিমাতুজ জোহরা যে উটে করে ময়দানে হাসরে কিয়ামতের ময়দানে যে উটে করে উপস্থিত হবে, এটা আমার ফাতেমার উটনি, জান্নাত থেকে আনা হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেখানে ফাতেমা তোমাকে চাদর দিতে পারছে বিক্রি করার জন্য, আল্লাহ বলে আমি কেন উট দিতে পারবো না? আমি উট দিলাম আলীর জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে তো এক মহান আল্লাহর হাবিব বলেন, আলী তোমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ 3টা জিনিস দান করেছেন। একটা জিনিস হলো তুমি এমন এক স্ত্রী তুমি পেয়েছো যে স্ত্রীটা জান্নাতের সরদারিনী সাইয়্যিদাতুন নিসায়ে ফি আহলিল জান্নাহ। আলী তোমাকে এমন 2টা সন্তান দেওয়া হয়েছে, জানা যায় দুজন হলো সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যে তোমার 2জন সন্তান জান্নাতের মধ্যে যুবকদের সরদার হবে। আর আলী তুমি এমন একজন শাশুড় তুমি পেয়েছো যে শাশুড়টা হলো সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একে আল্লাহ পাক মান জাবিল হাসানাতে ফালাহু আশরা আমসাল, যে আল্লাহর রাস্তায় 1 টাকা দেবে আল্লাহ আপনাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। সেটার উজ্জ্বল প্রমাণ মওলা আলীকে আল্লাহ পাক